আমি আব্দুল ওয়াহাব যখন এই তাফসীরগুলো পড়ি আমার চোখের সামনে নবীজিকে দেখতে পারি নাই, ১৫০০ আগের সেই আরব ভূমির মুহাম্মদরে দেখি নাই, সাহাবীদের ঈমানটারে দেখি নাই। কিন্তু এই ১৫০০ পরে এই আধুনিক জামানায় এসে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দেখেছিলাম, যাকে ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল, অর্থ দিতে চাওয়া হয়েছিল, সব কিছু দিতে চাওয়া হয়েছিল, বিনিময়ে শুধুমাত্র কোরআনের আলোচনা করতে বন্ধ করা হয়েছিল। আমি আব্দুল ওয়াহাবের চোখে ধরা দেয়, লেন্স লাগায় দেখলাম ১৫০০ বছর আগে ওই গারে হেরার কোরআন প্রত্যাদিষ্ট নবীজি যেরকম লাঠি দিয়েছিল, আজকেও ১৫০০ পরে দেখেছিলাম বিশ্বসেরা মুফাসসির সবগুলোকে লাঠি দিয়ে ১৩টা বছর জেলখানায় জীবন দিয়েছে, বাতিলের সাথে আপোষ করে না। সুতরাং ইমানদাররা কখনোই কোরআন ছাড়ে না, ঠিক কিনা বলেন? ইমানদাররা কখনো আল্লাহ ছাড়ে না, ইমানদাররা সব দিতে পারে, ইমানদাররা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ সব কিছু আমার থাকুক আর না থাকুক, ইমানটা যদি না থাকে আপনি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর জীবনে কিছু পান আর না পান, যদি ইমানটা থাকে সরাসরি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও নাম। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও নাম। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا حبيبنا ওরে ও মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মুহাজান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইছ ঘুমায়? তোমরা বিহনে দিন ইসলামাস এ বাংলায় যায় হারিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुझे कुछ मिले ए न मिले मुहम्मद मिले أنيو جس الله मिले بلغ العلا بكماله। السلام عليكم ভাই। ভাই মালগ্রাম আদর্শ পাড়া চলে আসেন মাহফিলে জিজ্ঞেস করে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وبارك وسلم. আল্লাহ তাআলা দক্ষিণ মালগ্রাম আদর্শপাড়া আল মদিনা জামে মসজিদ বগুড়া কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রিয় হাবিজের উপরে নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করে আমি গুনাহগার অসংখ্য নেককার আলেম ওলামাদেরকে সাথে নিয়ে হাত তুলেছি। মাওলা আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলকে আজকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যারা শ্রোতা হিসেবে উপস্থিত হয়েছেন, আখিরে মোনাজাত পর্যন্ত যারা শামিল হবে, প্রত্যেকের কপালে হেদায়েতের জড়িয়ে আপনি আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মালগ্রামের সমস্ত ঘরে ঘরে কোরআনের দাওয়াতকে পৌঁছানোর তৌফিক দান করে দিন। আজকের এই মাহফিলকে ওসিলা বানায়া কাল কঠিন কিয়ামতের দিবসে, কঠিন হাসরের ময়দানে, যেদিন একটা সোয়াবের জন্য মানুষ পেরেশান হয়ে যাবে,
এই মাহফিলকে ওসিলা বানায়া সেদিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আল্লাহ তাআলা খাস করে মা বোনেরা যারা শুনতে আসছেন, আয় আল্লাহ আবেদা সালিহা নেককারিন হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলকে ওসিলা বানায়া ৫৬,০০০ বর্গ মাইলের এই সোনার বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা খাস করে কণ্ঠের আড়ষ্টতাকে দূর করে দিন। আল্লাহ সিনাটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ আমি যা কথা বলি সবগুলো কোরআন থেকে বলার মতো তৌফিক আপনি আল্লাহ দান করে দিন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা ইন্তজামকে যারা আল্লাহ বিভিন্ন রকমের সহযোগিতা করে সাফল্য মণ্ডিত করেছে, যা যায় খায়ের দান করার পাশাপাশি আখিরাতে কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ আপনার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। এই মসজিদের রাহবারি যারা করে দুনিয়ার বুক থেকে চলে গেছেন, কবরটাকে জান্নাতের উঁচু মাকাম হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা যারা এখন খেদমত করতেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যারা আপনার এই ঘরের খেদমত করবে, প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতের কল্যাণ দেওয়ার পাশাপাশি কঠিন বিপদের সময় বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পাঠ করছি যে মহান মনি আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। এখান থেকে সমস্বরে আওয়াজ দিয়ে আল্লাহকে টোটালি থ্যাঙ্কস জানাচ্ছি যে মহান মনিব শীতকে উপেক্ষা করে আমাদের এই তাফসির মাহফিলগুলোতে আসার বসার তৌফিক দিলেন। এজন্য সমস্ত শক্তিকে শীতের দিন কণ্ঠের কাছে নিয়ে এসে একবার পড়ছি আলহামদুলিল্লাহ, আর একবার আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই যে আমরা প্রশংসা করলাম, এই প্রশংসা করলে খুশি হন কে? আবার যদি প্রশংসা করা না হয় তাহলে আবার বেজার হন একজন, চিল্লায় বলেন তিনি কে? আবার প্রশংসা যখন করব নিয়ামতগুলোকে বাড়ায় দেবেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম শোনো, আমার নিয়ামতের প্রশংসা করবা, আমার নিয়ামতের শুকর গুজার করবা, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা না শুকরি করে, কুফরি করে, শক্ত আযাব দুনিয়াতে দেওয়ার পাশাপাশি কবরে যাওয়ার সাথে সাথে আযাব দিবেন একজন, বলেন তিনি কে? তার মানে শুকরিয়ার মধ্যে শান্তি আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, দরুদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত সহচর, কলিজার টুকরা নয়নের মণি, আপামর জনতার, তৌহিদি জনতার এক বিশ্ব শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সরকারে দু আলম নবিয়া মুকাররম দুলালে আমেনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, উপদেষ্টা, আল মদিনা জামে মসজিদ। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় সভাপতির হায়াতে বারাকা দান করুন। আরেকটা আসতে বলেন, আমি অন্যের জন্য দোয়া করতে কষ্ট লাগে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলে। যেই মানুষের জন্য আপনি দোয়া করবেন, ওই দোয়াটা ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য করে। সুবহানাল্লাহ বলে। দোয়া করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আরেকজন রয়েছেন, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি, আল মদিনা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন
তার হায়াত পর্যন্ত আল্লাহর ঘরের খেদমত করা তৌফিক দান করে পড়ে আমিন। এছাড়াও রয়েছে সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা কামাল আকন্দ, প্রধান অতিথি জনাব এ.কে.এম. মাহবুবুর রহমান মাহবুব, সাবেক রেল কর্মকর্তা, মালগ্রাম আদর্শপাড়া। এছাড়া বরেণ্য অতিথি সহ আমার আগে কথা বলেছেন কলিজার টুকরা ছোট ভাই মাওলানা আবু নাইম জিহাদি এবং মঞ্চ উপবিষ্ট ডানে এবং বামে ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার তৌহিদি জনতা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশিনা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার জানতে চাচ্ছি কেমন আছেন আপনারা? আমাদেরকে সব সময় যিনি ভালো রাখেন, চিল্লায় বলেন তো তিনি কে? ভালো রাখার মালিক কে? আবার খারাপ রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম নিজেরা নিজেদের থেকে ভালো থাকা যায় না, আবার খারাপও থাকা যায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই হয়। কথাটা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাদের ভালো থাকা খারাপ থাকা সবগুলো আমার ভেতরে। আল্লাহু আকবার বলেন। আবার তোমাদের বেঁচে থাকা মরে যাওয়া এই যে একটা সিস্টেম প্রক্রিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এটা কেউ দেয় না, এটা সর্বমাত্র আমি আল্লাহর দেওয়া। ঠিক কিনা বলে? আল্লাহ পাককে আমরা বললাম, আল্লাহ বলেন তো কেন জীবনটা দিলেন? এই যে বেঁচে আছি, এই যে হায়াতে আছি, কিভাবে হায়াতে আছি, আবার কেন মৃত্যুটা দিবেন? হায়াতি যদি দিলেন, দুনিয়াতে ল্যান্ডিং করাইছেন, আবার কেন মৃত্যু দিবেন? এই যে সিস্টেমটা কেন দেবেন একটু আমাদের বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো শোনো, তোমার জীবনটা আগে বানাই নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দেওয়ার আগে তোমার মৃত্যুটারে বানিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলেন। মৃত্যুটাকে রিজার্ভ করে ফ্রিজিয়ান করে ফ্রিজ করেছি, মৃত্যুটারে তোমারে বানায় দিয়েছি, তারপরে তোমার হায়াত দিয়ে 70-60 বছর ল্যান্ডিং করে জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ সিস্টেমটা কেন দিলেন? কোন কারণে এই যে সিস্টেমে আমাদেরকে ল্যান্ডিং করাইছেন আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলাম, তোমাদের ভিতরে জমিনে আসার পরে আমি আল্লাহ তাআলা দেখব 60 বছর, 70 বছর, 50 বছরের ভিতরে কে কত বেশি ভালো কাজ করে আমি আল্লাহর দিকে আসতে পারো। তার মানে এই যে জীবন, এই যে বেঁচে আছি, আবার মারা যাব, এটা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা কে কত বেশি ভালো কাজ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখানে বসে আছি, ভালো কাজ না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিচ্ছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? শুধু তাই নয়, মালগ্রাম মদিনা যাবেন মসজিদের এটা ময়দান নয়। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন আলোচনা হয়, কোরআনের কথা হয়, যেখানে কোরআন থেকে বলা হয়, রাসূলের জীবনী আলোচনা করা হয়, ওই জায়গা দুনিয়ার কোনো জায়গা থাকে না, সরাসরি জান্নাতের অংশ হয়ে যায়। তার মানে আমরা কোথায় আছি বলেন তো? কোথায়? জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলে। আর যারা আসতে পারে নাই তারা কোথায়? তারা দুনিয়াতে। দেখেন দোকান যেখানে আছে ওখানে লোকজন এখানকার থেকেও বেশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নাই, ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা। জি জি, সময় খুবই কম, 2-3 মিনিট, খুব কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি? আল্লাহু আকবার। হ্যালো, জি ভাই বলেন। ভাই আমি আপনাকে বলছি না, আদর্শ পাড়াতে ঘুরানোর জায়গা আছেন, সরাসরি গাড়ি নিয়ে আসেন। গাড়ির সামনে দেখেন। জি, তোমার ফোন দেয়। ভাইয়া যেটা বলতেছিলাম, কোরআনুল কারীম শোনার কয়টা গুণ লাগে? আরো জোরে। আপনারা কোরআন শুনতে আসছেন না, তা আপনাদের এই 2 গুণ থাকতে হবে। থাকতে হবে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, গোলাম শোনো, কোরআন যখন শুনবা তোমাদের ভিতরে 2টা গুণ থাকবে। চিল্লায় বলেন কয়টা? আমরা বললাম, আল্লাহ কোরআন শুনবো, কোন 2টা গুণে গুণান্বিত হব?
আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দুইটা গুণ তোমাদের থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনবা আর চুপ করে শুনবা। বললাম আল্লাহ মনোযোগ দিয়ে চুপ করে যদি কোরআন শুনি তাহলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলে গোলাম শোনো, মনোযোগ দিয়ে চুপ করে যদি কোরআন শোনো তোমাদের জন্য একটা লাভ। চিল্লায় বলেন কয়টা? লাআল্লাকুম তুরহামুন, কোরআন যতক্ষণ শুনবা, কোরআন যতক্ষণ বুঝবা, তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন। চিল্লায় বলেন তিনি কে? তার মানে যারা শুনতেছি রহমতের ভেতরে আছি না বাহিরে? রহমতে নাই। যতক্ষণ শুনতেছি একটা নম্বর রহমত বলেন, যতবার নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়তেছেন সওয়াব লেখা হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর শুধু তাই নয়, কয়জন মানুষ শুধু আমাদের মাঝে নয়, এই ডানার বাম পাশে নয়, সামনে পিছনে উপর আর নিচ থেকে বসে আছে অসংখ্য ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআনটা কার বাণী? কোন রাষ্ট্রপতির লেখা কিতাব, কোন কবিতা, এটা স্বয়ং যার বাণী। চিল্লায় বলেন তো তিনি কে? এই কোরআনুল কারীমটা হলো আল্লাহর কালাম। হাযা কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। আর আল্লাহর কথা হলো সত্যি, আল্লাহর ওয়াদাও সত্যি, ঠিক কিনা বলেন? এর থেকে বড় সত্যি দুনিয়াতে আছে? কথা বলেন না কেন? দুনিয়ার বড় বড় নেতারা আমাদেরকে অনেক অনেক প্রতিশ্রুতি দেয়, সবগুলো পূরণ করতে পারে অথবা পারে না, কিন্তু আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো পূরণ করবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহর উপরে একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম যে কুরআনুল কারীমের কথাগুলো শুনতে কোয়ালিটি দুইটা, শ্রোতাদের জন্য একটা চুপ করে শুনতে হবে আর মনোযোগ থাকতে হবে, ঠিক কিনা? কারণ আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি দীর্ঘদিন ধরে, বিগত 13-14 বছর অনেক সময় দেখেছি কুরআনুল কারীমের কথা যারা শুনছে, কিছু সংখ্যক মানুষকে আমরা দেখেছি খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু কিছু কিছু সময় মাথা নিচের দিক করে থাকে, চুপ করে থাকে। চুপ আছে ঠিক, কিন্তু ভেতরে চলতেছে আর একটা। কিছু লোকের ফেস দেখলে বোঝা যায় কি যায় না? কথা বলেন না কেন? এখন আমি যদি আবু জেহেলের কথা বলতে যাই, তা আবু জেহেলের চরিত্রের সাথে যাদের মিল, সে মনে করে হুজুর খেলে আমার কথাই বলে, ঠিক কিনা? কথা বলতে হবে। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা বলতে চাই, তো সুন্নতওয়ালা, নামাজওয়ালা, ইসলামওয়ালা, তার কলিজাটা বড় হয়ে যায়, যাহারে আমি তো রাসূলের আদর্শই মানি, ঠিক কিনা বলে? তো অনেক জায়গায় দেখেছি যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে মনোযোগ দিয়ে শ্রোতারা শোনে, কিন্তু কিছু শ্রোতার অবস্থা দেখলে মনে হয় যে আর ভেতরে কিছু হচ্ছে, ঠিক কিনা বলে? কথা বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন শুনলে হ্যাঁ কিছু হয়, কিছু হয়, এটা হতে হবে। কার কথা বলেন না? কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও গোলামেরা শোনো, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, দুনিয়ার সব কাজগুলো বাদ দিয়া তারা আল্লাহর জিকিরের ভিতরে অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াইজা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা দুলতে থাকে। আল্লাহু আকবার বলেন। মুমিন যখন শোনে আল্লাহর কোরআনের কথা, জান্নাতের কথা, আনন্দে কলিজাটা ভরে যায়। আবার জাহান্নামের কথা শুনলে কলিজায় ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত থেকে যখন ব্যাখ্যা করা হয়, কোরআনের আয়াত যখন বলা হয়, জাদাতুহুম ঈমানা, ওই শ্রোতাদের ঈমানটা 0% থাকলে 100% হয়ে যায়। করে দেন কে? শুধু তাই নয়, শুধু ঈমান বাড়ে এরকম নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু ঈমানটা বাড়ে না রে গোলাম, ঈমানটা বাড়তে বাড়তে এমন উঁচুতে উঠে যায়, এমন ঈমানের স্কেলটা বেড়ে যায়, ফাঁসির রশিটাকে ফুলের রশি বলে গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনটা ঈমান বাড়ায়, ঠিক কিনা বলেন? এই কোরআনটা মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসে, সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা দিয়ে কাজ কি? এই কোরআন দিয়ে কি হবে? কথা আছে না নাই?
এই কোরআনটা কেন আসছে? আল্লাহকে যেন আমরা বললাম আল্লাহ কোরআনটা কেন দিলেন? বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীমের 23 বছরের ধারাবাহিকতায় কেন নাজিল করলেন? রব্বুল আলামিন বলে, গোলাম সূরা ইব্রাহিমের দিকে তাকাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছে, গোলাম কোরআনটা কেন নাজিল করেছি শোনো শোনো। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে এটার 1 নাম্বার কাজ, প্রধান কাজ, আলোর অন্ধকার থেকে, গাঢ় পুঞ্জীভূত অন্ধকার থেকে, জাহেলিয়াত থেকে, সোশ্যালিজম থেকে, ক্যাপিটালিজম থেকে, গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে ফেরত নিয়ে এসে ইসলামী তন্ত্রের দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে মানুষগুলোকে আনার জন্যে। তার মানে কোরআনের দিকে আসলে আলোর দিকে আসা যায়, কার কথা? কোরআনের দিকে যারা আসে জান্নাতের দিকে যারা যায়, কার কথা? এই জন্য মানুষকে কোরআন আল্লাহর দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। যারা কোরআনের দিকে আসে তারা অবশ্যই আল্লাহর দিকে আসে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এসো কোরআনের আঙিনায়, এসো কোরআনের বাগিচায়, এসো কোরআনের আঙিনায়, এসো কোরআনের বাগিচায়। কোরআন তোমাকে পথ দেখায়, কোরআন তোমাকে পথ দেখায়, কোরআন তোমাকে দিন শেখায়। এসো কোরআনের আঙিনায়, এসো কোরআনের বাগিচায়, এসো কোরআনের আঙিনায়, এসো কোরআনের বাগিচায়। কোরআনের দিকে আসলে কোন দিকে আসা যায়? জান্নাতের দিকে। কোন দিকে? কথা বলতে হবে, কোন দিকে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাবধান করলেন, ও নবী এই কোরআন যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবেন, দাওয়াত যখন আপনি দিবেন, কিছু মানুষ আপনার কোরআনের কথা শুনবে, সঙ্গে সঙ্গে হাতটার ভিতরে হাত দিয়ে দিন গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু মানুষরা আছে যারা দিনের ব্যাপারে কথা বলবে না, কোরআন শুনবে, বলবে এটা তো আমরা জানি, আমলের কথা বলবেন, বলবে এর থেকে বেশি আমরা মানি। ও নবী সবাই আপনার কথা শুনবে না। আবার একটা শ্রেণী আছে যারা আপনার কাছে এসে বলবে, ও নবী আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আমার আল্লাহ বলে, খবরদার খবরদার, ওরা কিন্তু মুনাফিক। আল্লাহু আকবার বলেন। তারা এসে বলে, তারা এসে আপনাকে বলবে, কিছু মানুষটা এসে বলবে নবী আমরা কিন্তু ঈমানদার, এটাও বলবে। আবার কোরআন যারা চায় না, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর কোরআন চালু হোক, এটা তারা চায় না, আতাত করে গোপনে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম লোক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী এইরকম কথা যারা বলবে, কথার সাথে কাজের যাদের মিল হবে না, এরা কিন্তু মুমিন নয়, এরা মুনাফিক। কথাকার আরো জোরে। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে যারা কোরআনের বিরোধিতাও করবে, আবার কোরআনের পক্ষে এসে বলবে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। রব্বুল আলামিন বলে, না না, ওরা ঈমানদার নয়, ওরা হলো মুনাফিক। আল্লাহু আকবার বলেন। আমরা বললাম আল্লাহ কেমনে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো, ঈমান আনার স্তর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো তুমি অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, আমি আল্লাহকে দেখা যায় না, আমার জান্নাত জাহান্নামরেও দেখা, বলেন না কেন যায়? জান্নাত জাহান্নামরে দেখা দেয় না, আমার অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস। আর এই বিশ্বাসের নাম ঈমান বলেছেন কে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ঈমান আনতে হবে 3 ভাবে। চিল্লায় বলেন, কয় ভাবে? 3 ভাবে ঈমান আনতে হবে। কারার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথমে জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে। জি জি আলহামদুলিল্লাহ। শোনেন, একজন মহিলা অসুস্থ, আমার বোন, উনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব তার জন্য, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করে। বিশ্বনবী বলেছেন ঈমান আনতে হবে তিনভাবে। কয়ভাবে? আমি এখন থেকে আলোচনায় ঢুকলাম, একটু মনোযোগ দেন। ঈমান আনতে হবে কয়ভাবে? আরো জোরে, আরো জোরে। এই যে কথাগুলো বলে নিচ্ছি বারবার, বিরক্ত হয়েন না, এই বারবার বলবেন, জেহেনে সেভ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনতে হয় কয়ভাবে? আর বিড়ি খেতে হয় কয়ভাবে বলে? যাক, এখানে বিড়ি খাওয়ানে আলা লোক নাই তো। বিড়ি কয়বার কয়ভাবে খেতে হয় এটা কিছু মানুষ জানে, যারা খায় তারা, নাকি? এটা কি সুন্নাত না? বিড়ি খাওয়া সুন্নাত না হারাম? মুরব্বী হারাম তো বললেন বাবা, যারা পান খায়, জর্দা খায় আর বিড়ি খায় সমান সমান, কি বলে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, পুরো আমিন। আল্লাহর নবী বললেন ঈমান আনতে হবে তিনভাবে। বলেন না কয়ভাবে? এক নাম্বার কারার বিল লিসান, আপনাকে জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব কারু করা যাবে না, একমাত্র ইলাহ আমাদের একজন। কে তিনি? আইন বিধান সার্বভৌম ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাসূল বললেন, গোলাম, ও আল্লাহর গোলামেরা শুনো, ঈমান টানবা তিনভাবে। কারার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেবা। নবীজি বলেছেন জবান দিয়ে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তাসদিক বিল জানান, 2 নাম্বার অন্তর থেকে বিশ্বাস আনতে হবে। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ জবান দিয়ে বলে আমি মুসলমান, কিন্তু নামাজের খবর নাই, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ বলে আমি কিন্তু মুসলমান, রোজার খবর নাই, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে আমি মুসলমান, কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা সে চায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বলে কিসের ইসলাম, কিসের দিন? ইসলাম একদিকে, কোরআন আর একদিকে, এরকম লোক আছে না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর যে কোরআনটা আসছে, বিশ্বনবী শুধুমাত্র মসজিদ নববীর ইমাম ছিলেন না, মসজিদ নববীর শুধুমাত্র ধর্মীয় নেতা আমার নবীজি ছিলেন না, মদিনার সনদ ভিত্তিক 10টা বছর কোরআন দিয়ে সংসদ চালিয়েছেন যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি, ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআন আপনাকে ধর্মীয় নেতার পাশাপাশি রাষ্ট্রীয় নেতাও বানাতে চাই। কার কথা? আরো জোরে বলেন না, কার কথা? সম্মানিত ভাইরা, নবীজি বললেন তিনভাবে ঈমান আনতে হবে। 1 নাম্বার কারার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে। 2 নাম্বার অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তাসদিক বিল জানান, আপনি যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, আইন বিধান কর্তৃত্বের ব্যাপারে মানতে হবে একজনকে, তিনি কে? আজকে মদিনা জামে মসজিদের ভিতরে ঢোকেন, হাজারি তসবিহ একটা নেবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে সারাটা রাত কাটায় দিবেন, ইল্লাল্লাহর জিকির করতে করতে বাসের আগায় উঠবেন, কোনো সমস্যা হবে নাকি? কেউ বাধা দিবে? কিন্তু না না, কিন্তু জবান দিয়ে যখনই বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে চাই, বাধা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আরেকটু জোরে। যদি মাত্র সুবহানাল্লাহর জিকির করেন, বাধা নাই। ইল্লাল্লাহর জিকির করবেন, বাধা নাই। কুরআনুল কারীম পড়তে পড়তে খতম দিতে দিতে জীবন তেজপাতা করবেন, বাধা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একটা বার যদি 7 মাথায় ঘোষণা দেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চাই, কোরআনের আইন চাই, বলতে দেরি হবে, কোরআন বিরোধীরা আপনাকে বাধা দিতে দেরি করবে না। আল্লাহর নবী বলেছেন গোলাম ঈমান আনতে হবে 3 ভাবে। জবান দিয়ে বলবা, অন্তর থেকে মানবা, শুধু না না জবানে যা বলেছ অন্তরে যা বিশ্বাস করেছ। এবার শেষ স্টেজ ওয়ামুল বিল আরকান, জীবনে যতদিন হায়াত পাবে আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া যাবে, আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ছেড়ে যাওয়া যাবে না। ওই কোরআনে নামাজের যেই রকম ফরজের কথা আছে, রোজার কথা ফরজ আছে না নাই? যাকাতের কথা ফরজ বিধান আছে না নাই? ঠিক সেইভাবে ফরজ বিধান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে আনা নামুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইন্না লিল্লাহ। আল্লাহ বলেছে গোলাম ও ইমানদাররা শোনো, জমিনটা আমি আল্লাহর, জমিনটা আমি আল্লাহর, এই জমিনটা আমি আল্লাহর, যেহেতু সেহেতু এই জমিনে আইন চলবে একজনের। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে আইন চলে কার? আল্লাহর আইন, আল্লাহর আইন। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন,
এই বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর জমিনটা পুরোটাই একজনের, চিল্লায় বলেন তিনি কে? পুরো জমিনটা যেহেতু আল্লাহর, আইনও চলতে হবে একজনের, তিনি কে বলেন? আরো জোরে। আল্লাহর জমিন বাংলার জমিনে নাই, কিন্তু বাংলার সংসদে কোরআন যাক, চাই কি চাই না? কথা বলতে হবে। কারা কারা চান তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে যাক, এটা যারা চায় না, বুঝবেন ওটা আবু জেহেলের একবারে কাছের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? আবু জেহেলও চাই নাই কোরআন পার্লামেন্টে যাক, কথা বলেন ঠিক কিনা? চাইছে, চাইছে। সম্মানিত ভাইয়েরা, আর সূচনা নয়, আমি সরাসরি আলোচনায় এখন ঢুকে যাই। আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা, কি সূরা বলেন তো? সূরা নসর। কি সূরা বলেন না ভাইয়েরা? যারা দাঁড়ায় আছেন একটু বসেন, অল্প সময়। 3টা মাত্র আয়াত বিশিষ্ট সূরা নসর, যে সূরা আমরা সকলেই জানি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সম্মানিত ভাইয়েরা, এই সূরার সিগনিফিকেন্ট একটু বলতে হবে আমাকে। প্রত্যেকটা সূরার ব্যাপারে কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে, ঠিক কিনা? কোনো ঘটনার প্রেক্ষাপট, কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটে গেছে, এটার ফয়সালা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বা আয়াত নাজিল করে নবীজিকে বলে দেয়, শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় উম্মার শিক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা মাত্র সূরা, এই যে সূরাটা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসরটা কোনো কারণে নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর কোনো স্পেশালি সিগনিফিকেন্ট কোনো পয়েন্ট নেই যে এই পয়েন্টের উপরে নাজিল হয়েছে, তবে এর মোরাল অফ দ্য স্টোরি আছে। এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, কোথায়? কোথায়? মক্কায়। কোথায় বলেন? যখন বিজয় আসলো, আল্লাহ রাসূল যখন 10,000 সাহাবীর বহর নিয়ে মক্কাকে জয় করে নিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। আমাদের বিজয় আছে না? এখন ডিসেম্বর মাসের কয় তারিখ? আজকে 26 তারিখ। আজকে কয় তারিখ? 16ই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশের লাল সবুজ পতাকার স্বাধীনতা দিবস গেছে, ঠিক কিনা বলে? এই 71-এ 25শে মার্চ থেকে নিয়ে একবারে 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9টা মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, ঠিক কিনা বলে? আমরা সঠিক ইতিহাসটা জানতে চাই। 3 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আল্লাহু আকবার বলেন। ইতিহাসের সবথেকে বড় গাদ্দার 3 লক্ষকে 30 লক্ষ বানিয়ে আমাদেরকে ইতিহাস বিকৃতি করেছিল, ঠিক কিনা বলে? 3 লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। এই বিজয়টা কার পক্ষ থেকে ছিল? কথা বলতে হবে। এই বাংলাকে বিজয় করার পক্ষে 47কে মানতে হবে। 47-এ যদি ভারত পাকিস্তান বিজয় না হতো, তাহলে পাকিস্তান পেতাম না। আর পাকিস্তান পেয়েছে বিদায়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা আসছে, ঠিক কিনা বলে? তার মানে 47কে অস্বীকার করে যারা, এই জাতির কাছে শ্রেষ্ঠ ইতিহাসের গাদ্দার তারা, ঠিক কিনা বলে? এই 47 ডিভাইডেড হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলমান, হিন্দু, দুই ভূখণ্ডে থাকতে হবে। সুতরাং এই 47 বিভক্ত হয়েছে মুসলিম কমিউনিটিকে কেন্দ্র করে, মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে, ইসলামকে ধারণ করে। সুতরাং 47-এর পরে 71-কে যারা কুলণ্ডিত করেছে, ভুলণ্ডিত করেছে, তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে ধিক্কার। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার দামাল ছেলেরা যারা শহীদ হয়ে গেছে, আমরা দোয়া করছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে অবশ্যই জান্নাতের উচ্চ মাকাম দান করে। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, তাদের বিজয় রেখে যেতে চাই, তাদের বিজয় স্মরণে। সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের বিজয় মরণে। আমাদের জন্য দোয়া আছে না? আমরা তাদেরকে দোয়া করি। শুধু তাই নয়, 24-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতার প্রায় 1500 শহীদ, প্রায় 2 থেকে 5,000 যারা অঙ্গহানি হয়ে এখনো বেঁচে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করে। পড়ে আমিন। আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার পাহাদের শহীদকে আল্লাহ যেন কবুল করে। পড়েন আমিন। আধিপত্যবাদ, ভারতের নাকানি চুবানির বিরুদ্ধে যেই হাদি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, প্রপার অঞ্চল থেকে বলতে চাই, এই সমস্ত হাদিদের বিদায়ের মাধ্যম দিয়া বাংলাদেশের 56,000 বর্গ মাইলের তৌহিদপন্থী মানুষদেরকে দেখে দিয়ে গেছে
কিনা? আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে, এটা যেরকম সত্য কোরআন বিরোধীরা পার্লামেন্ট ছেড়ে দাদা বাবুদের ইন্ডিয়াতে পালাবে, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা যারা বগুড়ার পুকুর অঞ্চল থেকে দু হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিব, তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন আপনারা? রাগ করলেন? আপনাদের আসলে কি তাকবীরের তেজ নাই, ঠিক কিনা বলেন? ভাই, তাকবীর যদি আমার মুসলমান হেরে ফেলে, মুসলমান অস্তিত্ব সংকটে পড়বে। কথা বলেন। মুসলমানের তাকবীর ছিল, তাকবীর আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তাকবীরেতে, কার কথা? ও রব্বুকা ফাকাব্বির। ও নবী, আপনি ওঠেন, আপনি আল্লাহর নামে তাকবীর দেন। সুতরাং আকাশ বাতাস প্রকম্পিত করে যেই মুসলমান কলিজা চেটিয়ে তাকবীর দিতে জানে, সিংহের মতো গর্জন দিতে জানে, মনে রাখবেন এই মুসলমানকে দাবায় রাখা যাবে না, ঠিক কিনা বলে? আপনারা ৭১-এর চেতনাবাজি করে করে ১৭টা বছর একটা দল আমাদের তাকবীর থেকে বঞ্চিত করেছিল। চেতনাবাজি স্ট্যান্ডবাজির নামে যারা এরকম করেছিল, আল্লাহর খেলায় দাদা বাবুদের জিনিস দাদা বাবুদের কাছেই ফেরত গেছে, ঠিক কিনা বলে? সুতরাং নব্য ফ্যাসিবাদের রূপ নিয়ে যদি কেউ আসতে চায়, রেড সিগন্যাল, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথাই বলতে চাই, সেই কথা কোরআনের বিজয় করতে হবে। কার বিজয়? ৭১-এ বিজয় দিয়েছেন একজন, তিনি কে? ইসলামেরও বিজয় তিনি দিয়েছিলেন নবীর সময়, তিনি কে? ওই কথা ওই সূরায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা নাসর। এই সূরাটা শেষ সূরা কোরআনুল কারীমের। একবারে ১১৪টা সূরা আছে, এই সূরার পর আর কোরআনের কোন আয়াত নাজিল হয় নাই। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বিদায় হজের সময় আয়ামে তাশরীফের মুহূর্তের ভিতরে দেয়া একটা সূরা জিবরাইলের মাধ্যম দিয়ে নাজিল করে নবীজিকে জানালেন, নবী, আপনার যে ধারাবাহিক দাওয়াত ছিল, কোরআনের ময়দানে যে দাওয়াত ছিলেন, তাফসীর করে করে মানুষগুলোকে যে জ্ঞান আপনি দিয়েছেন, ওই জ্ঞান দেওয়ার কারণে সমস্ত মানুষরা কোরআন বুঝে ফেলেছে। ও নবী, আমি আল্লাহ এমন একটা বিজয় দিয়েছি, এমন একটা বিজয় দান করব, যেই বিজয়ে আপনি দেখবেন মানুষটা সব শিরকি মতবাদ, শিরকি বেদাত সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাওহীদের দিকে দলে দলে যোগদান করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিয়ে মেসেজ দিলেন, নবী, যেই কাজ নিয়ে আপনি দুনিয়াতে আসছিলেন, মানুষগুলোকে ধরে ধরে দাওয়াত দেওয়ার জন্য, ওই কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো একজন ভাই। এই ভাইকে আল্লাহ রাসূল সাথে সাথে রাখতেন। বয়স মাত্র ১৬-১২ বছর থেকে নিয়ে সবসময় সাথে থাকতো। তো সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা, ইজাজা নসরুল্লাহ সূরা নসর যে নাজিল হলো, এর প্রেক্ষাপট কি একটু বলেন তো। এক এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এর প্রেক্ষাপট হলো আমাদের বেশি বেশি জয় করতে হবে, আল্লাহ আমাদের বিজয় দিবে, দেশ জয় করতে হবে, কোরআনের দাওয়াতকে প্রচার এবং প্রসার করতে হবে। এক একজন এক একভাবে মত দিল। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, একটু দাঁড়ায় যাও না। আল্লাহু আকবার বলবেন না? তুমি একটু দাঁড়াও, বলো তো এই সূরা নসরের প্রেক্ষাপট কি, মোরাল অফ দ্য থিমটা কি, আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন এটা নাজিল করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ালেন, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মূল প্রেক্ষাপট, মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনার উপরে অর্পিত দায়িত্ব যেটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, কোরআনের প্রচার দাওয়াত, এই দাওয়াতটা হয়ে গেছে, আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কারণ রসুলের যে কাজ ছিল কোরআনের প্রচার হয়ে গেছে। মক্কা থেকে হিজাজ পর্যন্ত, হিজাজ অঞ্চল পর্যন্ত বিশ্বের 1/3 সমস্ত জায়গায় কোরআনের দাওয়াত চিঠির মাধ্যম দিয়া, সাহাবীদের মাধ্যম দিয়ে পৌঁছানো শেষ। সমস্ত মানুষ কোরআনের রাজ কায়েম করে ফেলেছে, কোরআনের সায়াতলে এসে গেছে। নবীজির তো আর কাজ নেই, ঠিক কিনা? এখন বুঝে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শোনার পরে সাহাবীদেরকে নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে ছোট, মেধায় অনেক বড়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি একদিন মসজিদ নববীর ভিতরে বসে আছেন, বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা রে, দুনিয়াতে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সব সম্পত্তি দিতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, সেই ব্যক্তিটা সম্পত্তি নেয় নাই, ওই ব্যক্তিটা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকেই পছন্দ করেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ দেওয়ার সাথে সাথে নবীজি এই কথাটা সাহাবীদেরকে বললেন। কোন সাহাবীরা বুঝলো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর ধারায় কাঁদতেছেন, অঝোর ধারায় কান্না করতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আবু বকর কেন কাঁদো? নবীজি কার না কার কথা বলেছেন, কান্না বন্ধ করে দাও। হযরত আবু বকর বললেন, না না, এই দুনিয়ার সকল সম্পত্তি, জাগতিক সম্পত্তি এক ব্যক্তিকে দিতে চেয়েছেন, সেটা হলো আমাদের রাসূল প্রিয় নবী সরকারে দু আলম কলিজার টুকরা। আল্লাহু আকবার বলেন। কিন্তু না, নবীজি সেগুলো ভ্যালিড করেছেন, নেন নাই। তার মানে নবীজি এখন আমাদের মাঝ থেকে অচিরেই চলে যাবেন। এই সূরাটা নাজিল হওয়ার মাত্র 3 মাস, মুফাসসিরিন কেউ বলেন মাত্র 2 মাস। এই 2 থেকে 3 মাসের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা থেকে আলোচনা, আয়াত মাত্র 3টা। বলেন তো কয়টা? বলেন কয়টা? তারা এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? আয়াত কয়টা? বলেন কয়টা? প্রথম নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় যখন আসবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বিজয় যে দেয়, এটা কে দেয়? এ দেয়। সমস্ত কিছুর বিজয়, ৭১-এর বিজয়, ৪৭-এর বিজয়, ২৪-এর বিজয়, এগুলো দিয়েছেন কে? কে দিয়েছেন? তার মানে বোঝা যায় ইসলাম সবসময় বিজয় হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন কোরআনের রাজ কায়েমের মিশন নিয়ে মক্কা থেকে মদিনায় আসলেন, কোরআনের দাওয়াত যখন পৌঁছাচ্ছিলেন, কোরআনের দাওয়াত যখন দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছিলেন, আল্লাহকে যেন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার কাজ শুধুমাত্র হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। আপনার কাজ হলো ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দূর টু দূর কর্মসূচির মাধ্যম দিয়ে কোরআন প্রচার করা। আল্লাহু আকবার বলেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি কিন্তু দারোগা না, হেদায়েতের কথা বলবেন। হেদায়েতের মালিক একজন, তিনি কে? আপনি দারোগা না, পিঠে পিঠে হেদায়েত করতে পারবেন না, দাওয়াত পৌঁছাবেন। দাওয়াত যখন পৌঁছাচ্ছিলেন, বিশ্বনবীজির শত্রু মনে হয় ছিল না। কথা কন। কিছু সংখ্যক মানুষ দিন আনতো, দিন গ্রহণ করত, কিছু সংখ্যক মানুষ ভালো বলতো, নবীজিকে আলিঙ্গন করত। আবার কিছু সংখ্যক মানুষ যারা সেই সময় টেররিস্ট ছিল, সমাজের অধিপতি ছিল, শাসন ক্ষমতার অধিকারী ছিল, বাংলাদেশের সংসদ ভবনের মতো ১৫০০ বছর আগে ওই মক্কার জমিনে একটা সংসদ ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম বললাম? দারুন নাদওয়া পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের রাষ্ট্রপতি ছিল হিশাম। এই লোকটার বয়স ৮৬ বছর, বৃদ্ধ মানুষ, চুলদাড়িগুলো পেকে গেছে, কথাই বলতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে চলতো। এই হিশামকে দায়িত্ব দেয়া হয়েছিল রাষ্ট্রপতি, শুধুমাত্র পুতুলের মতো তুমি থাকবা। আর ওই দারুন নাদওয়া পার্লামেন্টের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। বলেন কি নাম? আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী। ওই দারুন নাদওয়া পার্লামেন্টের ধর্মমন্ত্রীর নাম ছিল আবুল আহাব। এই যে ৩-৪ জন মাতা নেতারা স্বৈরাচারী স্টাইল নিয়ে দীর্ঘ সময় ধরে মক্কাকে শাসন করত, ওই সময় আল্লাহর নবীজি যখন কোরআনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, দাঁড়ে দাঁড়ে ডোর টু কর্মসূচি পালন যখন করতেছিলেন, আবু জেহেলের কলিজায় আঘাত লাগছিল। ঠিক কিনা বলেন? আবু জেহেল বুঝে গেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কথা বলে এটা কিন্তু ঠিক। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কোরআনের তাফসীর করে এটাও কিন্তু ঠিক। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের বাবার কথা বলে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের অস্তিত্বের কথা বলে না, উনি যার কথা বলে চিল্লায় বলেন তিনি কে? ওই আবু জেহেল স্বৈরাচারী শাসন ব্যবস্থা উনি কিন্তু বুঝেছিলেন মুহাম্মাদের তাফসীর যদি ডোর টু ডোর হয়, মক্কার জমিনে হয়, তাহলে আদিটা হারাতে হবে। আল্লাহু আকবার বলেন। ওনারা কিন্তু ঠিকই বুঝেছিল, বিশ্ব সেরা মুফাসসিরকে এই জন্যই আটকাতে চেয়েছিল। বলেন তো পৃথিবীর জমিনে বিশ্ব সেরা মুফাসসির মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কেউ বড় হবে? আছে কেউ? কখনো ছিল না, এখনো নাই, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর নবীর থেকে বড় মুফাসসির কেউ আসবে? বিশ্ব নবীজি তাফসীর যখন করতেন, বুখারীর বর্ণনা, ইমাম বুখারী হাদিসের ভেতরে কোট করেছেন, মক্কার যখন মসজিদে হারাম থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীজি তেলাওয়াত করতেন, তেলাওয়াতটা কত মধুর হবে। আবার যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবান থেকে তেলাওয়াত। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী যখন তেলাওয়াতটা করতেন, এত সুন্দর তেলাওয়াতের লেহান, এত সুন্দর কণ্ঠ,
জান্নাতি সুর নবীজির সুরের ভিতর থেকে ভেসে আসতো। সাহাবীরা নবীজির তেলাওয়াতগুলো শুনতেন, উড়ন্ত পাখিরা সাহাবীকে গাছ মনে করে মাথার উপরে ল্যান্ডিং করে বসে থাকতো। শুধু তাই নয়, সাহাবীদের মাথার উপরে পাখি বসতো। পাখি যেরকম বুঝতো না এটা গাছ না মানুষ, ওই মানুষ সাহাবীরাও বুঝতো না কখন কোন পাখি মাথার উপরে বসেছে, কখন কোন পাখি আবার উড়ে যাচ্ছে। তার মানে বোঝা যায় আল্লাহর নবীর জবান থেকে কোরআনুল কারীম এতটা সুন্দর, এতটা প্রাঞ্জল, ওই রকম সুর পৃথিবীতে আর আসবে? বলেন আসবে? এই রকম সুন্দর সব করার মানুষকে আবু জেহেল স্বৈরাচারী শাসন করার কারণে বিশ্ব নবীজিকে যখন আটকাইতে চেয়েছিল, বিশ্ব নবীজিকে বলেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের চোখের সামনে বড় হয়েছ, আমরা তোমাকে দেখেছি, তোমার কি লাগবে বলো? জন্মের আগে তোমার বাবাকে হারিয়েছ, জন্মের পর মা দুনিয়া থেকে চলে গেছে, তোমার কি লাগবে বলো? এক নাম্বার শর্ত দিলাম, তুমি যদি আল্লাহর কোরআনের কথাগুলো বলা বাদ দাও, আমাদের পার্লামেন্টের বিপক্ষে যদি চলে না যাও, আমাদের কথা অনুযায়ী চলো, তাফসীর করবা করো, শুধুমাত্র শাসনের কথা বলবা না, নামাজ পড়বা পড়ো, শুধুমাত্র দিন কায়েমের কথা বলবা না, রোজা রাখবা রাখো, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই বক্তব্যটা দেওয়া যদি বন্ধ করতে পারো, আমরা তোমাকে অবশ্যই তিনটা জিনিস দান করবো। বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। তিনটা জিনিসের অফার আল্লাহর নবীকে তারা করেছিল। এক নাম্বার, ও নবী তোমার তো বাবা নাই, বাবারে তো দেখো নাই, জন্মের পরে মাকে হারিয়েছ, চাচার কাছে চলে গেছে, চাচাও লালন পালন ভালো মতো করতে পারে নাই, চাচা চলে গেছে, দাদার কাছে আসছো, দাদা সেই রকম ধনাঢ্য ফ্যামিলি থাকার পরেও তোমার জন্য কিছু রেখে যেতে পারে নাই। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো শোনো, আমরা কিন্তু ঘোষণা দিলাম, যদি আল্লাহর কোরআনের কথাগুলো বলা বন্ধ করে দাও, শাসনের কথা বলা যদি বন্ধ করে দাও, আমি বলতেছি, আমি আবু জেহেল বললাম, আমার দারুন নাদওয়া পার্লামেন্ট থেকে ঘোষণা দিলাম, তোমার যা যা লাগবে সব সম্পত্তি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে। অফার বড় না ছোট? বলেন না, বড় না ছোট? এক নাম্বার অফার, যা সম্পত্তি লাগে না। দুই নাম্বার, মক্কার ভিতরে খোঁজ লাগায় দেখো কোন নারীটাকে সৌন্দর্য মনে হয়, ভালো মনে হয়, একটা না দুইটা, দুইটা না তিনটা, কতগুলা লাগবে অফার কপি হিসাবে গ্রহণ করো, যার নামটা বলবা, বলতে দেরি হবে, আমি আবু জেহেল তোমার পায়ে হাজির করতে দেরি করব না। অফার ছোট না বড়? তিন নাম্বার, শুধু তাই নয়, সম্পদ দিব, নারী দিব, এটা নয়, তোমার যদি ক্ষমতার লোভ হয়, তুমি বলো ৭৮ জন বিশিষ্ট সংসদ সদস্যের দারুন নাদওয়া পার্লামেন্ট আমাদের আছে, কোন পদটা তোমার লাগে, কোন চেয়ারটা তোমার লাগবে, তোমার যা লাগবে বলতে দেরি হবে, ওই চেয়ারটা আমরা ছাড়তে দেরি করব না। বড় বড় তিনটা অফার দেওয়া হলো। আল্লাহর নবী শুনলেন, বিশ্ব নবীজি বললেন, ও মক্কার কাফেররা শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথা শোনো, তিনটা অফার তোমরা আমাকে দিয়েছো রে, এই তিনটা অফার আমার কাছে কিছুই না। শোনো শোনো, আমি মুহাম্মাদের কথা শোনো, ওই যে নিঝুম রজনীতে রাতের বেলা আকাশের দিকে যে চাঁদ ওঠে, নিস্তব্ধ পৃথিবীতে চাঁদের আলো যে দেখতে পাও, ওই চাঁদটারে যদি আমার ডান হাতের ভিতরে এনে দাও, সকালের প্রভাতের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূর্ব দিগন্তে লাল সূর্যটা যে দেখতে পাও, ওই সূর্যটা যদি বাম হাতের ভিতরে এনে দাও, ওই চাঁদ আর সূর্য দিতে পারবা, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর কোরআন থেকে এক চুল পিছাতে পারবা না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এত বড় অফারকে যারা প্রতিখ্যাত করতে পারে, তার ঈমান কম না বেশি? কথা বলেন না কেন? আমি আব্দুল ওয়াহাব যখন এই তাফসীরগুলো পড়ি, আমার চোখের সামনে নবীজিকে দেখতে পারি নাই, ১৫০০ আগের সেই আরব ভূমির মুহাম্মদরে দেখি নাই, সাহাবীদের ঈমানটারে দেখি নাই, কিন্তু এই ১৫০০ পরে এই আধুনিক জামানায় এসে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দেখেছিলাম, যাকে ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল, অর্থ দিতে চাওয়া হয়েছিল, সব কিছু দিতে চাওয়া হয়েছিল, বিনিময়ে শুধুমাত্র কোরআনের আলোচনা করতে বন্ধ করা হয়েছিল। আমি আব্দুল ওয়াহাবের চোখে ধরা দেয়, লেন্স লাগায় দেখলাম ১৫০০ বছর আগে ওই গারে হেরার কোরআন প্রত্যাদিষ্ট নবীজি যেরকম লাথি দিয়েছিল, আজকেও ১৫০০ পরে দেখেছিলাম বিশ্বসেরা মুফাসসির সবগুলোকে লাথি দিয়ে ১৩টা বছর জেলখানায় জীবন দিয়েছে, বাতিলের সাথে আপোষ করে না। সুতরাং ইমানদাররা কখনোই কোরআন ছাড়ে না, ঠিক কিনা বলেন? ইমানদাররা কখনো আল্লাহ ছাড়ে না, ইমানদাররা সব দিতে পারে, ইমানদাররা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
কারণ সব কিছু আমার থাকুক আর না থাকুক, ইমানটা যদি না থাকে আপনি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর জীবনে কিছু পান আর না পান, যদি ইমানটা থাকে সরাসরি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও নাম। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও নাম। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবের ওই দামি ঈমান পুরে গেল দেহটা, সেই মানকে রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। সেই মান যে কত দামি, সেই মান যে কত দামি, বাতিলরা বোঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আমাদের একই কথা, দুনিয়ার সব দিতে পারি, ঈমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের জেলের ভয়, হত্যার ভয়, গুমের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা বদরে হারি নাই, আমরা উহুদে হারি নাই, আমরা ৭১-এ হারি নাই, ২৪-এও হারি নাই। আগামীতে কুরআনকে বিজয়ী করার জন্য জীবন দেব, ঈমান দিতে রাজি নাই। সুতরাং আমাদের এক দাবি, এক কথা, আগামীর সংসদ কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, বিজয় দেওয়ার মালিক কে? বলেন না কে? আল্লাহর নবীজিকে প্রশংসা, আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী বিজয় কিন্তু আমি দিয়ে দেব। শুধু বিজয় দেব না, এই বিজয় দেওয়ার সাথে সাথে আপনার সম্পর্কে বিশাল বিশাল আলোচনা ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, বিজয় যেহেতু আমি দেই, আমি আল্লাহ তাআলার বিজয় যেদিন হবে, কুরআনুল কারীম যেদিন কায়েম হয়ে যাবে, কোরআনের রাজ যেদিন কায়েম হয়ে যাবে, আপনি দেখবেন ওয়া আরাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেদিন দেখবেন ওই হিজাজ অঞ্চলের মানুষ, ওই মদিনার মানুষ, বসরার মানুষ, কুফার মানুষ, সমস্ত মানুষরা দলে দলে যোগ দেবে আপনার দলে, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। আপনি যাদের জন্য কেঁদেছেন, যাদের জন্য বলেছেন, যাদের জন্য আপনি আমার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, সেদিন দেখবেন বিজয় হওয়ার সাথে সাথে সমস্ত মানুষরা দলে দলে আমি আল্লাহর দলে আসবে। আল্লাহু আকবার বলেন। আর মানে আল্লাহর দলে মানুষ আসবে বিজয় হওয়ার পর। কথাকার আরো জোরে। ৫ আগস্টের পরে বাংলার জমিনটা ইসলামের জন্য হয় নাই? কথা বলেন না কেন? ৫ আগস্টের পরে যেন মনে হয় সবাই আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? ৫ আগস্টের পরে সবাই যেন মনে করেছে বাংলার জমিনটা এবার কোরআনের শাসন কায়েম করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ও আমার গোলামেরা শোনো, নবীজিকে যেদিন বিজয়ের সুসংবাদ দিয়েছিলাম, সেদিন কিন্তু আমি বলে দিয়েছিলাম অবশ্যই নবীজির ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বিজয় তাকে দিয়েছি। আর যেদিন বিজয় দিয়েছিলাম সেদিন সবাই দেখেছিল সমস্ত মানুষরা দলে দলে ইসলামী দলের কর্মী হয়ে গিয়েছিল। আর মানে বোঝা যায় বিজয়ের প্রেক্ষাপট তৈরি করার জন্য জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ এই যে বিজয় আনতে গেলে রক্ত লাগবে কি লাগবে না, জীবন দেওয়া লাগবে কি লাগবে না, এরকম প্রশ্ন সমাজের লোকেরা করে কি করে না? বলেন যে আল্লাহ তো আল্লাহ, ইসলাম বিজয় করার জন্য আবার আমাদের রক্ত লাগবে কেন, আমাদের জীবন লাগবে কেন? আছে না নাই?
কথা কন না কেন? আল্লাহর যে কোরআন রয়েছে, এই কোরআনের রাজনীতি করলে জান্নাত না জাহান্নাম? কথা কন না কেন? এই কোরআনের ভিতরে শুধুমাত্র নামাজের কথা আছে, হ্যাঁ? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, যাকাতের কথা আছে, সোশ্যালিজমের কথা আছে, ক্যাপিটালিজমের কথা আছে, আসমানের উপরের কথা আছে, জমিনের নিচের কথা আছে, শুধু সংসদের কথা নাই। হ্যাঁ, কথা কন না কেন? সূরা শুআরা নাম শুনছেন? সূরা শুআরা মানে হলো পার্লামেন্ট। আল্লাহু আকবার বলবেন না? সূরা শুআরা মানেই হলো পার্লামেন্ট। আর সূরা মুলক আছে না নাই? মুলক মানে কি? রাজত্ব, রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। সমস্ত রাজত্বের মালিককে, রাষ্ট্রের মালিককে, বাংলাদেশের মালিককে? কেউ যদি কয় আমি, আমার বাপ করে দিয়ে গেছে, হ্যাঁ? এই চেতনা ব্যবসায়ী ছিল কি ছিল না বলেন? দীর্ঘ 17 বছর তার বাপকে হাইলাইট করেছে, নিজের বাপের সম্পত্তি মনে করে কোটি কোটি টাকা বাইরে নিয়ে গেছে। যদি ইসলাম বাংলার জমিনে থাকতো, কুরআন সুন্নাহ যদি কায়েম থাকতো, প্রত্যেকটা টাকার হিসাব জাতি বুঝিয়ে নিত। এই যে 17 বছর ধোঁকা খেয়ে বোকা সেজে তাদেরকে মাথার উপরে রেখেছিলেন, বিনিময়ে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মানুষের জীবনের রক্ত বাংলার জমিনে দেওয়া লাগছে। সমস্যা নাই, এই কোরআন যেরকম পড়লে সওয়াব হয়, এই কোরআনের দিকে তাকালে যেরকম সওয়াব হয়, এই কোরআনটার পক্ষে কথা বলে যদি কেউ জীবনটা দেয়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, গোলামেরা শোনো শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, এই কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো মানুষ সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই হয়, বাতিল শক্তির কারণে যদি টিকার চেপে তাকে হত্যা করা হয়, তার রক্ত জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানাইতে দেরি করেন না। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ মনে করেছে হাদিরা মারা গিয়েছে, দুনিয়ার মানুষ মনে করেছে আবরার বাদ মারা গিয়েছে, দুনিয়ার মানুষরা মনে করেছে আল্লামা সাইদি মারা গিয়েছে। না, আল্লাহ তাআলার কথা হলো, পুরান আন্দোলন করতে যে যদি বাতিল শক্তির হাতে জীবন যায়, ওরা মরে না, ওরা হলো জীবিত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আন্দোলন করে যদি মারা যায়, এটাই তো সফলতা। কথা বল না কেন? সফলতা কবে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের সফলতা সেই দিন ঈমানের উপরে উঠেছিল যেই দিন। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও গোলামেরা শোনো, মুমিনরা সফলতা সেই দিন পায় যেদিন ঈমানের স্বাদ গ্রহণ করে। আর মুমিনদের সামনে জীবনের ভয় দেখিয়ে লাভ নাই, মুমিনদের সামনে কোনো ভয় দেখায় কাজ হবে না, সবাই আল্লাহর দিকে তাকায় থাকে। ঠিক কিনা বলেন? তাকবীর দেন তো, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম মালগ্রামবাসীর পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইজান এসে গেছেন। আল্লাহ তাআলা তাকে যেন সুললিত কণ্ঠে কথা বলার তৌফিক দান করে পড়ে আমিন। একটু একটু বসেন ভাইরা, বসেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে নবীজিকে একটা সুস্পষ্ট বার্তা দিলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন বললেন, ও নবী, আপনাকে বিজয় দান করব। সেদিন আপনি দেখবেন মানুষেরা তৌহিদপন্থী হয়ে যাবে, সমাজতন্ত্র ছেড়ে দিবে, ক্যাপিটালিজম ছেড়ে দিবে, রাজতন্ত্র ছেড়ে দিবে, সবগুলোকে লাথি দিয়ে তৌহিদের দিকে মানুষরা ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। ও নবী, যেহেতু বিজয় আমি আল্লাহ তাআলা দান করি, যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়, আপনি ডিজে পার্টি করবেন না, আপনি নাচ গান করে উদযাপন করবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অবশ্যই আমি আল্লাহর প্রশংসা করবেন আর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কার কথা? আরো যারা বলেন কার কথা? ও আমার ভাইয়েরা, এই যে 31st নাইট আসবে কয়েকটা দিন পরে, মুসলমানের বাচ্চারা দেখবেন 31st নাইট উদযাপন করে ডেকসেট বাজায়, আছে না নাই? কথা বলেন না কেন? এটা করতে হবে, জায়েজ না? না জায়েজ? আমার ভাইয়েরা, জানুয়ারি টু ডিসেম্বর, এই যে 12টা মাস, একটা মুসলমানের না। আল্লাহু আকবার বলেন। একটা মুসলমানের না। জানুস দেবতার নাম অনুযায়ী জানুয়ারির নাম হয়েছে।
জানুস একটা দেবতা, গ্রিক দেবতা একটা, যেই দেবতার দুইটা মুখ, একটা সামনে একটা পিছনে। 31st নাইটে যে ওরা ওদের ভাষায় পিছনের মুখে যে বলে যে ঠিক আছে দেবতা সাহেব, আল্লাহ বলেন আর যাই বলেন, তারা বলে যে আপনি একটা বছর আমাদেরকে দিয়েছিলেন, আমরা খুশি। আবার সামনে যে 12টা 1 বাজে জানুয়ারির পহেলা দিন হয়, তার সামনে যে বলে আলহামদুলিল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, বাকি 1 বছর ভালো রাখুন। নাউজুবিল্লাহ বলে। আমাদের কাছে নির্দিষ্ট একটা দিন নয়, প্রতিদিন আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? নির্দিষ্ট দিন না। হিন্দু ভাইরা আছে আমাদের কাছে, তারা দেখবেন সকালবেলা এসেই কি সুন্দর করে বলে, ছোটো মিতা না চাহে জীবন কা তৃষ্ণা, সুবে সাম্বল বান্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। নাউজুবিল্লাহ বলে। ওরা ওদের ভাষায় বলে জু টু মিটা না চাহে, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা। সুবেহ মানে সকাল, সাম সন্ধ্যা, সকাল সন্ধ্যা, বান্দে বল তুমি বলো কৃষ্ণা 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 বলে। নাউজুবিল্লাহ। আর আল্লাহ আমাদেরকে শিখায় দেয় জো তো মিটানা চাহে জীবন কা জালা, সুবে সাম বল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহর নাম সকালেও বলি, আবার ঘুমানোর আগে ইশারের নামাজে আল্লাহর নাম বলে ঘুমাতে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন বিজয় আসে কার পক্ষ থেকে? বিজয় যখন আসবে তখন দেখবেন সমস্ত মানুষরা দলে দলে ইসলামের দিকে আসবে। যখন আসবে তখন খুশি হয়ে, উদ্দোলিত হয়ে, আনন্দিত হয়ে ড্যাক সেটার ডিজে পার্টি করবেন না, আপনি আস্তাগফিরুল্লাহ করবেন, আমি আল্লাহর কাছে মাফ চাবেন, আর প্রশংসা একজন হবে, তিনি কে? আমরা 47-এ বিজয় পেয়েছি, ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক বিজয়, ঠিক কিনা বলেন? 71-এ বিজয় পেয়েছি ইনশাআল্লাহর মাধ্যম দিয়া, অর্থাৎ ইসলামের উপরে বিজয়, ঠিক কিনা বলেন? 24-এর বিজয় পেয়েছি কোরআন বিরোধীরা কোরআনের বিরোধী যখন বলেছিল, ইসলামপন্থীরা দামাল যুবকেরা রাস্তায় নেমে বাতিল শক্তিকে তাড়ানোর মাধ্যম দিয়া আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার এক ধাপ এগিয়ে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সিদ্ধান্ত আপনার। এই প্রপার অঞ্চল থেকে বলতে চাই, আগামীর পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে রাজি আছেন যারা যারা, আল্লাহর লেন্সের সামনে তো হাত তুলে তাকবীর দিবেন তারা তারা। থেমে গেলে এই তেজে আমার ভাই কথা বলতে পারবে না। আপনাদের তো তেজ নাই। এ ভাই, তেজ কম কম থাকলে হবে না, তেজ বাড়াতে হবে। এখন আর 17 বছরের সময় নাই, ঠিক কিনা কন? এখন বক্স চেতিয়ে কথা বলবেন। আমাদের আবু সাইদ মুগ্ধরা দেখিয়ে দিয়ে গেছে, বাতিলের অস্ত্র থাকতে পারে, কামান বুলেট থাকতে পারে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নামতে দেরি হবে, বাতিলের মসনদ কাঁপতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? আমরা মনে করেছিলাম 42-এর আগে ডুবু নামবে না, কিন্তু নামছে না। অতএব আমরা এটাও চাই, আল্লাহর কোরআন যারা চায়, কোরআনের পক্ষে যারা, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। পরে আমিন। আবারও দেখা হবে, কথা হবে, আপনাদের জন্য দোয়া চাই। এখন আমি সোজাসুজি আরেকটা মাহফিলে চলে যাব, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন কণ্ঠটাকে ভালো রাখেন। পরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।